উন্নত বিশ্বের উন্নত রাষ্ট্রের দৃষ্টিতে আমরা জঙ্গলে আছি, আমাদের খাদ্য অনিরাপদ, আবহাওয়া দূষিত, সড়ক অনিরাপদ, রোগ মুক্তির জন্য যে ওষুধ খাচ্ছে ওষুধটা হচ্ছে ভেজাল, তেলে ভেজাল, ডালে ভেজাল, কাপড় যে পরতেছেন এটাও ভেজাল আছে, টেক্সটাইলে যে রং দিছে কেমিক্যালটা ঠিক মতো রঙে মিলায় না, এই জন্য চুলকানি হয়। আপনার তো শুধুই অ্যালার্জির ওষুধ খান, কিন্তু চুলকানির মূল কারণ হচ্ছে কাপড়। আজ তো কোনো ডাক্তার বলছে? আপনার বাংলাদেশের ডাক্তারের মাথা ওই পর্যন্ত যায় নাই। দেখবেন শরীর অযথাই চুলকাচ্ছে, ওষুধ খাচ্ছেন, যাচ্ছেন, আপনি কাপড় চেঞ্জ করেন, কি কাপড় পরবেন? সাদা কাপড়, রং ছাড়া, দেখবেন আপনার চুলকানি চলে গেছে। বাংলাদেশের টেক্সটাইলে যে রং মিশায় এখানে ভেজাল, এখানে কি? তো আপনার শরীর যখন ঘামায় যায় ওই কেমিক্যাল, রঙের কেমিক্যাল শরীরে মিশে কি হয়? সবই তো অনিরাপদ। এক বাংলাদেশে কবরস্থান নিরাপদ, তা যদি কাফন চোর না থাকে। কি বলেন? তো বাংলাদেশ যতটা নিরাপদ, এদেশের মানুষের গড় আয়ু হওয়ার কথা 42 বছর, কিন্তু এখন গড় আয়ু 70 পার হয়েছে। কেন? আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি। জাপানের একজন কৃষিবিদ, বিজ্ঞানী, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াতো, ময়মনসিংহ। এই চিকিৎসক যখন, বিজ্ঞানী যখন বাংলাদেশ থেকে চলে যাবে, সব ছাত্ররা তাকে বিদায় দিবে, সংবর্ধনা অনুষ্ঠান। ছাত্র তার স্যারকে জিজ্ঞেস করছে, স্যার আপনি বাংলাদেশে থেকে কি বুঝলেন? আপনার কোনো অনুভূতি? তখন তিনি বললেন, হ্যাঁ, তোমাদের বাংলাদেশে এসে একটা জিনিস শিখছি, বুঝছি, আগে পরকাল বিশ্বাস করতাম না, এখন বিশ্বাস করি। বলে কেন স্যার? বলে তোমাদেরই বাংলাদেশের দূষিত আবহাওয়ায় দূষিত খাদ্য খেয়ে মানুষগুলো এত বছর বেঁচে থাকে, এটা স্রষ্টার এশারা ছাড়া সম্ভব না। কথা তো ঠিক। অথচ ইউরোপ আমেরিকা ওদের খাদ্য নিরাপদ, ক্লাইমেট নিরাপদ, বাহন নিরাপদ, সব নিরাপদ। আমেরিকায় কয়টা লোক 100 বছরের বেশি বাঁচে? ওদের রাজনীতিবিদরা কি 300-400 বছর বাঁচে? কেউ তো 100 বয়স পায় না। গত বছর হেনরি কিসিঞ্জার মারা গেছে, 99 বছর পাইছে, সেঞ্চুরি পুরা করতে পারে না। এই সেই হেনরি কিসিঞ্জার যে বলেছিল দেশ স্বাধীনের পর বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, বলছিল না? কিন্তু ভাগ্য খারাপ হেনরি কিসিঞ্জারের, বাংলাদেশ 24শে 5ই আগস্টের আগে মারা গেছে। যদি 24-এর 5ই আগস্ট দেখতো, তাহলে সে তার বাক্য পরিবর্তন করে বলতো বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি না, ঝুড়িবিহীন তলা। আগে ছিল ঝুড়ি, তলা ছিল না, এখন আছে তলা ঝুড়ি। এই অবস্থা না? ঝুড়ি আছে, তলা আছে। আগে তলা ছিল না, ঝুড়ি ছিল, এখন ঝুড়ি নাই, তলা আছে শুধু। তলাটা কতক্ষণ ঠিক থাকে এটাই দেখার বিষয়, ঠিক না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যুটা অবধারিত রেখেছে, আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি, ঠিক না? আমরা এগুচ্ছি কোন দিকে? মৃত্যুর দিকে, আখিরাতের দিকে। আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, চূড়ান্ত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু পৃথিবীর বৃত্ত বৈভব, হাসি কান্না, অসুখ বিসুখ, শান্তি অশান্তি, সন্তান সন্ততি, বৃত্ত বৈভব, পার্থিব চাকচিক্য আমাদেরকে তা ভুলিয়ে রেখেছে, ঠিক না? আল্লাহ তাআলা জগৎ সংসারটা সাজিয়ে দিয়েছেন,
মানুষ এগুলো নিয়ে ব্যস্ত। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ বলেন মানুষের জন্য পৃথিবীতে নারীর প্রতি আসক্তি, সন্তান সন্ততির ভালোবাসা, এগুলোকে চিত্তাকর্ষক করা হয়েছে। কি করা হয়েছে? চিত্তাকর্ষক। কারি কারি সোনারূপা, গৃহপালিত পশু, সুন্দর ঘোড়া, কৃষি, এই জিনিসগুলোকে মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে যেন তারা দুনিয়াদারি করে। কথা বলেন? সন্তান সন্ততির প্রতি যার দরদ নাই, ওটা কি সুপুরুষ? নারীর প্রতি যার আকর্ষণ নাই, ওটাও তো পুরুষ না। আকর্ষণ থাকতে হবে, তবে রেস্ট্রিকশন থাকবে, ঠিক না?